আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার গ্রামের ব্লগ। শুধু গ্রামের মানুষই জানে প্রকৃতি কত সৌন্দর্য। এটা আমার গ্রাম, আমার শৈশব, আমার অনেক স্মৃতি, নীল আকাশ আর সবুজ প্রাকৃতিক জীবনের আসল সৌন্দর্য খুঁজে পেতে এর চেয়ে বেশি কিছু লাগে না। সার্থক জনম আমার জন্মেছি এ দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটুকু মনে পড়ে গেল। তো এখানে গ্রামের বাড়িতে বেড়াতে আসা, গ্রামের রাস্তা চারদিকে সবুজ, এই যে ছেলে মেয়েগুলো দূর পারতেছে ঘুরি নেয়া, সেইগুলো দেখা আমার শৈশবের স্মৃতির কথা মনে পড়ে গেছে। এই চারদিকে রাস্তায় কত দূর পারছি। তো এই যে অবশেষে গ্রামের বাড়িতে চলে আসলাম। এখানে আমার বাবা আর আমার আম্মুর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসছিলাম। বাবা খুব অসুস্থ ছিল, তো মনটা চাইছিল যে দেখতে আসি। রমজান, তো রমজানের জন্যই আসতে পারতেছিলাম না, অবশেষে চলে আসলাম। এসে তো আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। আব্বু আম্মুরে দেখলাম, এই তো আমার বাবার জন্য কিছু ফল ফ্রুট আনছিলাম। আর এদিকটায় কিছু ইফতারির জন্য জিলাপি আর নিমকি আনছিলাম। তো এদিকটায় আমার আম্মু দেখেন সব কিছু রোদে শুকাতে দিছে খড়ি। দেখি আম্মু কি করে। আম্মু যে রান্না বাড়ায় ব্যস্ত। আমার আব্বু আসবো দেখা পুকুর থেকে মাছ মারছে। আর এইখানে অল্প কিছু গরুর মাংস নিয়ে আসছে। মেয়ে আসবে বলে কথা, মেয়ে যেমন বাপের জন্য পাগল, বাবা তেমন মেয়ের কথা চিন্তা করে। আর এটার নামই হয়েছে বাবা, যে বাবা হাজার কষ্ট হলেও পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিঃস্বার্থে পরিশ্রম করে যায়। আর এদিকে রান্না করা হয়েছে শিং মাছ বোনা আর মুসা। নানুবাড়িতে আইসাই দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। আর এটুকু হচ্ছে আমাদের বাসার মানে বাড়ির পিছনের টুক। এটা আমাদের মসজিদের বড় পুকুর, যেটার কাজ করা হয়েছে ইদানিং। এটা আমাদের বড় বাড়ি, সবাই একসাথেই থাকে। আমাদের বড়ই গাছ, আমি আইসাই বড়ই পাড়া শুরু করছি। রমজান মাস, এখন তো আর খাওয়া যাবে না, কিছুটা বড়ই পেরে রেখে দেবো ইফতারের পরে খাওয়ার জন্য। বড়ই পাড়তেও মজা, টুকাইতেও মজা, ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর এখন এদিকে আসলাম আমাদের মসজিদের সামনে। দেখেন কত সুন্দর একটা গাছ আছে, এটাকে বলে গোলাপজাম গাছ। এটা ফুল যেমন দেখতে সুন্দর, ফলগুলাও দেখতে সুন্দর। আর একদিকে আমার আব্বু, আমরা আসছি বললে দুইটা কক মুরগি নিয়ে আসলো। আমার আম্মু এখানে ইফতারের জন্য রান্না বান্না করতেছে, বুট বিরান করলো। আর এদিকটায় গরুর মাংস হাত দিয়ে মাখিয়ে রাখছে, বসিয়ে দিবে। এদিকে লাকড়ির চুলায় রান্না বাড়া হইতেছে। লাকড়ির চুলায় রান্না বাড়া কিন্তু খুব মজা, টেস্টও সুন্দর হয়। মোসা ঘর থেকে কাঁচা কলা আয়না বলতেছে, এটা আমি নিয়ে আসছি, এটা আমি চড়ো থেকে নিয়ে আসছি। ওর দাদার বাড়ি চড়ো, তো তার জন্য সে জানে ওইখান থেকে ওর দাদা বাজার করে। আর এদিকটায় আমার আম্মু লাকড়ির চুলায় গরুর মাংসটা বসিয়ে দিছে আমার আম্মুর হাতে রান্না খাওয়ার জন্য। মানে এত দূর চলে আসছি আমি। আর এদিকে মুসাকে তার নানা একটা ব্যাট বানাই দিছে, বল দিয়ে সে খেলবে। আমারে বলতেছে আমি একটা বলে ব্যাট করব, তুমি একটু আমাকে ভিডিও করে দিও। ইফতারের টাইমে মুরগিটা রান্না করবে, তার জন্য মুরগিটা জবাই করে নিল। আর এদিকে মায়ের মন, আমি আসবো বলে একটা কলার মোচা পেরে নিয়ে আসছে। বলতেছে যে ওই দিন বাসায় নিয়ে আসছিল,
কিন্তু আমি খাইতে পারি নাই। হসপিটালে গেছিলাম, আইসা দেখি বড়াটা শেষ হয়ে গেছে। তো আমার মার মন মানে না, তো তার জন্য আবার সে থোড়াটা পারে নিয়ে আসছে, আমাকে বড়া করে খাওয়াবে। মারা এরকমই হয়। এই কোন দিন দেখছি আমি খাই নাই। আর এদিকে মুরগির মাংসটা আমি বসিয়ে দিলাম আমার আব্বুর জন্য। সে মুরগি রান্না করলে একটু কম ঝাল দিয়ে রান্না করলে মুরগিটা কিন্তু একটু ভালো খেতে ভালো লাগে, টেস্ট হয়। তো আমি ঝাল মশলা সবই কম দিয়ে মুরগিটা একটু কষিয়ে রান্না করে নেব। খড়ি চুলায় রান্না করতে আমার ভালোই লাগে। কষানো হয়ে গেছে। এদিকটা আমার আম্মু গরুর মাংসটা রান্না করছে। আর এখন আমি কিছু মাছ ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করব। রমজান মাস তো দেখা যায় আবার মেহমান আসছে, আবার সেহরি ইফতার দুটোই রান্না করা লাগে, রান্নার পরিমাণটা একটু বেশি থাকে। তো এখন আমি পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন এখানে ভেজে রাখা মাছগুলা দিয়ে দেব। মোসা নানু বাড়িতে আসলে এদিক ওদিক দৌড় পারে, তো আমারও পিছিয়ে পিছিয়ে দৌড় দেওয়া লাগে। আর এখন আম্মুরে পাঠাই দিছি যে তার সাথে খেলা করো গা। আর এদিকে আমি দৌড়াইয়া সম্পূর্ণ রান্নাটা ভিডিও করতে পারি নাই। দেখেন মোসা গ্রামের বাড়িতে এসে ছাগল দেখে পাগল হয়ে গেছে, এমনি পাগল আরো পাগল হয়ে গেছে। তো আমার আব্বু দেখেন কাণ্ড, তার অসুস্থ মানুষ, বলছিলাম যে বাজারে যাওয়া লাগবে না হাইটা, সে যাবেই, মানে কার কথা, তার মেয়ে আসছে, তার মেয়ে এগুলো পছন্দ করে, সে কারো কথা না শুই নাই। আমি যে বেগুনি এইগুলা পেঁয়াজু এগুলা খেতে পছন্দ করি, তাই সে আনার জন্য চলে গেছে, আমার কথাটা শুনেই নাই। আর এদিকটায় আমি রাতের খাবার কি কি রান্না করলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসছিলাম মার হাতে রান্না খাওয়ার জন্য, তো দুজনে মিলে রান্না করলাম। মা বাবা খাবে আমার হাতের রান্না, আমি খাবো মার হাতের রান্না। তো এই যে সবার জন্য ভাত বেড়ে নিলাম। কার কার মার হাতের রান্না আমার মতো খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে দিবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।